একটি বিশেষ খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। জনজাতিদের তীব্রসাদে দরদ প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বিধানসভায় মন্ত্রী রতনলাল নাথ যখন জনজাতিদের জাত তুলে আক্রমণ করছিলেন, তখন তিপ্রামথা এবং আইপিএফটির মন্ত্রী বিধায়করা হাসছিলেন। এমনটাই কিন্তু চিত্র দেখতে পাওয়া গেল আজ। পবিত্র বিধানসভায় বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তার জাত নিয়ে আক্রমণ করলেন স্বয়ং মন্ত্রী রতনলাল নাথ। বিষয়টি যথেষ্ট নিন্দনীয় এবং বিধানসভার ভিতর এই রকমের মন্তব্য করা যথেষ্টই আইন প্রসঙ্গ বিষয় হয়ে দাঁড়াচ্ছে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী তাকে নিয়ে স্বয়ং বিধানসভায় জাত নিয়ে কথা বললেন বা জাত নিয়ে সরাসরি আক্রমণ করলেন মন্ত্রী রতনলাল নাথ। একদিকে যদি আমরা দেখি, ইনি মন্ত্রী, বিজেপির মন্ত্রী, তিনি প্রায়শই এইরকম ঘটনা ঘটিয়েই থাকে। বিধানসভার ভেতর এরকম কুরুচিকর কর্মকাণ্ডের সঙ্গে তিনি এর আগেও যুক্ত ছিলেন, এখনও আরও একবার তিনি কিন্তু প্রমাণ দিলেন। তিপ্রামথা এবং আইপিএফটির জনজাতি বিধায়করা এবেলায় কেন কোনো প্রতিবাদ করলেন না, চুপ করে বসে থেকে হাসছিলেন। সুতরাং এই বিষয়ে একটা প্রতিবাদ তো প্রয়োজনেই। এবং অন্যদিকে যদি আমরা দেখি, বিনাশকালে বিপরীত বুদ্ধির কিন্তু পরিচয় দিলেন বিজেপির মন্ত্রী রতনলাল নাথ বলাই যেতে পারে। আজকে বিজেপির অসামাজিকতার কারণে ত্রিপুরায় বিধানসভায় কলঙ্কময় অধ্যায় কিন্তু স্থাপিত হলো আজ 24শে মার্চ 2025। কারণ ত্রিপুরায় কিন্তু ত্রিপুরার বিধানসভায় কলঙ্কময় একটা কিন্তু অধ্যায় স্থাপিত হলো বলাই যেতে পারে। কারণ বিধানসভার ভেতর এই রকমের কারোর জাত নিয়ে কিন্তু কথা বলা অনুচিত এবং আইন প্রসঙ্গ বিষয়। এবং দেখা যাচ্ছে বিজেপির মন্ত্রী রতনলাল নাথ তিনি অহংকারে এমনভাবে নিমজ্জিত হয়ে আছেন যে উনি ভুলেই গেছেন যে ওনারও এমন দিনটি আসতে পারে এবং তা কিন্তু অতি শীঘ্রই আসতে পারে। কারণ হচ্ছে, দেখা যাচ্ছে যে জনজাতিদের জাত তুলে আক্রমণ করলো মন্ত্রী রতনলাল নাথ এবং জিতেন্দ্র চৌধুরী বিজেপির মন্ত্রীর দুর্নীতির কথা তোলায় বিধানসভায় সমগ্র জনজাতি সমাজকে জাত তুলে গালি দিলেন মন্ত্রী রতনলাল নাথ আজকে। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে। নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। বিনাশকালে বিপরীত বুদ্ধির কিন্তু পরিচয় দিলেন বিজেপির মন্ত্রী রতনলাল নাথ। জনজাতিদের জাত তুলে কিন্তু আক্রমণ করলেন তিনি। জিতেন্দ্র চৌধুরী আজকে বিধানসভার ভেতর কি করেছিলেন, মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে কথা তুলেছিলেন। এবং আমরা দেখেছি যে জিতেন্দ্র চৌধুরী তিনি যে যখনই শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই ত্রিপুরার মানুষদের বিপদে আপদে সবসময় তিনি পাশে আছেন এবং যখনই মানুষ সমস্যায় পড়ছেন সেখানে তিনি কিন্তু দৌড়ে যাচ্ছেন এবং মানুষের পাশে তিনি থাকছেন। একজন লড়াকু নেতা বলা যেতে পারে। তিনি স্বাভাবিকভাবেই এই মন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে কথা বলবেন, এটা একান্তভাবেই কিন্তু বলা যেতে পারে স্বাভাবিক বিষয়। কিন্তু সেই মুহূর্তে মন্ত্রী রতনলাল নাথ তিনি রেগে মেগে গিয়ে সরাসরি আক্রমণ করলেন এবং জাত তুলে কিন্তু একটা গালি দিলেন বলা যেতে পারে সরাসরি জিতেন্দ্র চৌধুরীকে। এমনটাই কিন্তু পরিস্থিতি দেখা গেল আজকে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায়। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকের মতন এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে।